পর কখনো আপন হয় না, আর রক্তের সম্পর্ক কখনো ছেড়ে যায় না। এটা জীবনে একটা চরম সত্য কথা। আপনার বিপদে, আপনার দুঃসময়ে আপনার আপনজনেরাই আপনার পাশে থাকবে। একটা পরের লোক বা একটা অন্য লোক কখনোই এসে আপনার পাশে দাঁড়াবে না। কখনো ২ টাকা দিয়ে আপনাকে সাহায্য করবে না। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করতেছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হচ্ছে চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়া দিয়ে মজাদার একটা রেসিপি। চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়া একটা দারুণ কম্বিনেশন। খুবই মজাদার একটা রেসিপি। এই রান্নাটা হলে আর আপনার অন্য কোনো সবজি বা তরকারি আপনার কাছে ভালোই লাগবে না। এমন একটা রেসিপি, খেতে কিন্তু দারুণ মজা। এই তো আমি সব ধরনের মশলা কষিয়ে তারপরে হচ্ছে চিংড়ি মাছগুলো এর সাথে সুন্দর করে কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নিতে হবে। তরকারি বা যে কোনো সবজি বলেন, সুন্দর করে সময় ধরে কষিয়ে রান্না করলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আসলে আমার মা একটা কথা বলতো, তরকারি রান্না করার সময় একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলে রান্নাটার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এই তো দেখুন, মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার এখনই দেখা যাচ্ছে। চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়োর ঝোলটা এত মজা হয়েছিল কি বলবো। আপনারা চাইলেও এভাবে বাসায় ট্রাই করতে পারেন। আসলে আমি কিন্তু খুব ভালো রান্না করতে পারি না। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি এবং শেয়ার করার চেষ্টা করি। এই তো আমি কিছু সময় কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে কষানোটা একটু খুব ভালো হয়। এ পর্যায়ে আমি সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। কুমড়ায় কিন্তু খুব কম পরিমাণে পানি দিলেই সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু কাঁচা কুমড়োগুলো খুব অল্প পরিমাণে পানিতেই সিদ্ধ হয়ে যায়। এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে ঢাকনা উঠিয়ে দেখুন আমার পানিটা অনেকটা শুকিয়ে গেছে। আমি আরও একটু নাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে পানি শুকিয়ে গেলে আমি কিছুটা পরিমাণ ঝোল দিয়ে দেব। এইভাবে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের ঝোল কে কে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমার কিন্তু পানি শুকিয়ে যাচ্ছে। আমার ভিডিওটি যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এ পর্যায়ে আমি কিছুটা ঝোল দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণেই ঝোল দিব, বেশি ঝোল রাখলে কিন্তু অতটা আবার ভালো লাগে না। ঝোল দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ পর্যায়ে ঢাকনা উঠিয়ে দেখুন ঝোল প্রায় হয়ে এসেছে। আমি এ পর্যায়ে একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো, ভাজা জিরার গুঁড়ো। এতে কিন্তু তরকারির স্বাদটা আরও বেড়ে যাবে। দেখুন আমার রান্না প্রায় কমপ্লিট। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিলেই আমার কিন্তু ঝোল রান্না হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।